শুভেন্দুদা প্রথমে স্টেজে চলে এসো। প্রথমে তো আমার তরফ থেকে অনেক অনেক গুড উইশেস ফর ইউর নিউ সিরিয়াল মঙ্গলময়ী মা শীতলা, যেটা কিন্তু সান বাংলাতে 11th অফ আজকে খুব খুব মিষ্টি অ্যান্ড গর্জিয়াস লাগছে। সুদীপ্তা দি প্লিজ কাম অন দি স্টেজ, এবং তোমাকেও এবং এখানে যারা ক্রু মেম্বার আছে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা নতুন ধারাবাহিকের জন্য। এবার আমি প্রত্যাবর্তন তো বলাই যায়, প্রথম বলো কেমন আছো? খুব ভালো আছি। পাহাড় ছেড়ে মর্তে নামলে? অনেকদিন মর্তের লোকেদের দর্শন পাইনি, তাই জন্য। নতুন ধারাবাহিক মা শীতলা, হ্যাঁ, ঠিক ঠিক থাকছি যদি ছোট্ট করে শেয়ার করো। মা শীতলায় আমার চরিত্রের নাম মহামায়া। মহামায়া মানে হচ্ছে মা দুর্গা। তো এখানে গল্পে দেখানো হচ্ছে যে মহামায়ার অংশ থেকেই মা শীতলার সৃষ্টি হয়েছে। তো মা শীতলা এখন তো সবে ছোট্ট একটা পুচকু বেবি টাইপের, তো ওর মাধ্যমে জরাসুর কীভাবে বধ হবে সেটা নিয়ে স্টোরি। আর মাঝে মাঝে আমিও শীতলাকে একটু জ্বালাবই বলতে পারো, যেহেতু মা কথায় আছে না যে মা বকবে শাসনও করবে, ওরকম কখনো কখনো ওকে শাসনও করব, নানান রকম ঝামেলার মধ্যে ফেলবো, তবু আবার গুছিয়ে আগলেও রাখবো, এরকম টাইপের চরিত্র। একদিকে গৌরব, হ্যাঁ, আরেকদিকে ছিল বাচ্চাটা। হ্যাঁ, শুটিংয়ের অভিজ্ঞতা কীরকম? খুব ভালো। অ্যাকচুয়ালি কি বলবো, গৌরবদার সাথে আগে আমি কাজ করেছি একটা ধারাবাহিকে। ও তো একেবারে ছোট আর ভীষণ ভালো, মানে কি বলবো, প্রথম প্রথম যে ও কাজ করছে সেটা বোঝার উপায় নেই, এতটাই খুব মিষ্টি মেয়ে। দর্শকদের কিরকম কি প্রতিক্রিয়া আসছে? কারণ ইতিমধ্যে আমরা সবাই দর্শকরা মানে যারাই দেখছে বলছে মা কিছু বরদান দাও, এই এই মজাই লাগছে। আজকের উইমেন্স ডে, আর আজকের দিনেই হচ্ছে মা শীতলার একটা মানে ঝলক আমরা দেখতে পাচ্ছি। দেখো, আমার কাছে তো নারীর কোনো আলাদা কোনো দিবস হয় না, আমরা প্রত্যেক দিনই নারী দিবস পালন করি। কারণ আমরা মেয়েরা ঘর বাইরে দুটোই সামলে থাকি। তো আর যেখানে মা দুর্গা পুরো জগৎ সৃষ্টি করেছেন সেখানেই তো নারী, আর আলাদা করে নারীর কোনো বিশেষত্ব দেওয়ার মতো প্রয়োজন পড়ে না। তো আজকের দিনে শীতলার আগমন হওয়াটা খুবই স্পেশাল একটা, অবশ্যই যেহেতু নারী কেন্দ্রিক একটা সিরিয়াল, তো নারী দিবসের দিন নারী কেন্দ্রিক সিরিয়াল লঞ্চ হচ্ছে, এটা তো ভালোই লাগছে। থ্যাংক ইউ। স্টেজ একটা সবাই মিলে জোরে হাততালি হয়ে যাক শুভেন্দুদার জন্য। দর্শকদের সামনে আজকে ছোট্ট একটা বিরতি নিয়ে হ্যাঁ বলো। হ্যাঁ, কেমন আছো বলো? খুব ভালো আছি, ঈশ্বরের কৃপায় খুব ভালো আছি। একটা নতুন ধরনের মানে একদম পুরো ধার্মিক ক্যাটাগরি, মানে একদম পুরো গল্প। হ্যাঁ, তা বলা যায়, তবে এটা আমার কাছে একদম নতুন নয়। এই ধরনের চরিত্র আমি আগেও করেছি, ভক্তের ভগবান শ্রীকৃষ্ণতে শ্রীকৃষ্ণের ভূমিকায়, তারপর ওম নমঃ শিবায়তে মহাদেবের ভূমিকায়, এখন মহাদেবের একনিষ্ঠ ভক্ত জরাসুরের ভূমিকায় মঙ্গলময়ী মা শীতলায়। এই লুকটা প্রথমত আমি বলি, এই লুকে আমি কিন্তু আজকে গাড়ি চালিয়ে এসেছি, ভয়ঙ্কর একটা অভিজ্ঞতা। যাই হোক, একটা অদ্ভুত ধরনের সেনসেশন হয়, একটা অদ্ভুত ধরনের অনুভূতি এই লুকে। প্রথমত এটা একটা সেই এমন একটা সাজ, যে সাজ শরীরে যখন আমি এই ড্রেসটা পরছি বা তার সাথে আরও কিছু বর্ম আছে, এবং এগুলো পরার পর মনে হয় ওকে চলো যুদ্ধটাই করা যাক, কিংবা সেবা করা যাক মহাদেবের। তো এই চরিত্রের সাথে এবং অভিনয়ের সাথে বেশভূষা অনেকটা ম্যাটার করে, অনেকটাই ম্যাটার করে, এবং তার সাথে আমার যে ত্রিশূল, সেটাও আমার মনে হয় না আজকে আমি ত্রিশূল এখানে নেব, কিন্তু বেশ এটা একটা অন্য অভিজ্ঞতা, অন্য অনুভূতি। শেষ ধারাবাহিক ছিল নয়নতারা, তারপর একদম পুরো লুক চেঞ্জ, একদম মানে নতুন লুকে। এর মধ্যে দর্শকদের কাছ থেকে কিরকম কি প্রতিক্রিয়া পেয়েছে? কারণ এইভাবে তোমাকে দেখতে অনেকদিন পর আবার। আমি প্রতিক্রিয়া কেমন সেটা ব্যক্তিগতভাবে আমি সত্যি জানি না এখনও, কিন্তু যেটুকু আমি শুনেছি অসম্ভব ভালো লেগেছে সবার, এবং সবাই আমাকে খুব শুভেচ্ছা দিয়েছে, বার্তা পাঠিয়েছে, খুব শুভেচ্ছা দিয়ে আশীর্বাদ দিয়েছে, এবং আশা করি এই সিরিয়াল সবার ভালো লাগবে। আমি যেটুকু জানি এখনও তার থেকে অনেক বেশি হয়তো আপনারা জানেন, কিন্তু মা শীতলা সম্পর্কে আমরা ছোটোবেলা থেকে অনেক শুনেছি। শুধু এইটুকুই এখন বলতে পারি যে আমার চরিত্র জরাসুর, এবং সে শিবের একনিষ্ঠ ভক্ত,
আর সে শিবকে তুষ্ট করে, মহাদেবকে তুষ্ট করে বরপ্রাপ্ত হয়ে সেই বর বা ক্ষমতা, যে ক্ষমতা সে অর্জন করেছে, সেটাকে এই গোটা পৃথিবীতে সে জরা এবং ব্যাধি ছড়িয়ে সমস্ত প্রাণীকুলকে নিজের আয়ত্তে করার জন্য সেই ক্ষমতা ইউজ করছে, ব্যবহার করছে। সেটা ঈশ্বরের পথে নয়, এবং তার যে ফল কী হতে পারে সেটা অবশ্যই জরাসুর বুঝবে। এবং সেই বোঝানোর জন্য, সেই ধরাধামকে এই জরা ব্যাধি থেকে মুক্ত করার জন্য মহামায়া, দেবী মহামায়া মা শীতলাকে এই ধরাধামে পাঠায়। এবং তারপর কি হয়, মা শীতলার সমস্ত ঐশ্বর্য এবং আশীর্বাদ, সমস্ত ঘটনা, জরাসুর মা শীতলার অনেক ঘটনা এখানে দেখানো যাবে। এই হচ্ছে ছোট্ট গল্প। দুটোর সঙ্গে বন্ডিং কেমন হলো? ছোট্ট মা শীতলাকে প্রথমত বলি, তার একটা অদ্ভুত ঐশ্বর্য আছে, সৌন্দর্য আছে, এবং সেই প্রত্যেকটা মানুষের একটা অদ্ভুত রকম অরা হয়, একটা বোঝা যায় এনার্জি থাকে। সেই এনার্জিটা অদ্ভুত আমি ফিল করেছি যে তার মধ্যে ঈশ্বরের বসবাস আছে, আমাদের প্রত্যেকের মধ্যে ঈশ্বরের বাস আছে। সেই ঈশ্বরকে খোঁজাটাই হচ্ছে আমাদের প্রধান কর্তব্য। তো যেটুকু আমি এখনো পর্যন্ত ঈশ্বর জ্ঞান হয়েছে, সেইটুকু হিসেবে বলি যে ঈশ্বর সঠিক চরিত্রই, মানে এই মা শীতলার চরিত্রে ছোট্ট শুভশ্রী চক্রবর্তীকে এই চরিত্রে সিলেক্ট করে আমরা মানে আপনাদের কাছে তুলে ধরার জন্য তিনি ঠিক করেছেন। সুতরাং আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে এই চরিত্রে, মা শীতলা চরিত্রে শুভশ্রী চক্রবর্তী অবশ্যই মানানসই। এখানে উপস্থিত আছেন আমাদের তারকা মিস্টার গৌরব মণ্ডল অ্যান্ড আমাদের খুদে তারকা শুভ। এবার চলুন আমরা আধ্যাত্মিক ধারাবাহিক আমরা বেরিয়ে গেছি ইতিমধ্যে, ঠিক তোমাকে দর্শকরা কীভাবে পাবে বলো? আমাকে ভগবান বিষ্ণুর রূপে পাবে। আমি এখানে বিষ্ণুর ক্যারেক্টার প্লে করছি। চ্যালেঞ্জিং তো ভীষণ রকমের। চ্যালেঞ্জিং না, আমি এখানে মানে আমি কৃষ্ণ হয়েছিলাম মহাপ্রভু শ্রী চৈতন্যতে, তো আমার ভালো লাগে মাইথোলজিক্যাল ক্যারেক্টার করতে। আর এতদিন টানা নেগেটিভ করে এসেছি, সো এখানে একটু ব্রেক নিয়ে একটা অন্যরকম চরিত্র, মানে ভাল লাগছে বেশ। চুজ করা কি এই জন্যই মাইথোলজিক্যাল ক্যারেক্টার ভালোবাসো বলে? হ্যাঁ, আর ভাষাটাও আমার, মানে আমি বলতে, মানে অনেকে হয় না যে মাইথোর ভাষাটা বলতে আনকমফোর্টেবল ফিল করে বা মনে রাখতে পারে না, বাট আমার মাইথোর ল্যাঙ্গুয়েজ খুব ভাল লাগে আর কি, মানে খুবই শুদ্ধ বাংলা হয়। সো পৌরাণিক কাহিনী অবলম্বনে গল্প, তার সঙ্গে সুদীপ্তা, গৌরব সবাই রয়েছে। এখনও কি এক্সপিরিয়েন্স কীরকম? ভীষণ ভালো এক্সপিরিয়েন্স, আর মানে খুব ইজিলি শুটিং করে দেয় আর কি আমাদের শুভেন্দুদা। মানে আমরা মানে ফিলই করি না যে প্রচুর চাপ, প্রচুর কিছু। লোকটার মাথায় প্রচুর চাপ ডেফিনেটলি, বাট আমরা যাই শ্যুট করি, চলে যাই, তারপরে কি হচ্ছে সেটা টেলিকাস্টে দেখতে পাবো, কারণ আমরা তো গ্রিন ক্রোমাতে শ্যুট করছি না। সো দ্যাটস ফাইন। ঠিক থাকছে, যদি একটু ছোট্ট করে গল্পের হিস্ট্রি দাও। জরাসুরের কবলে পুরো পৃথিবী, সেখান থেকে উদ্ধার করার জন্য মহামায়ার একটা শক্তি, তার নাম শীতলা, তিনি শীতলা রূপে আসেন পৃথিবীতে এবং পৃথিবীকে জরাশূন্য করেন। এটা নিয়েই গল্প। আর আমরা শীতলা মায়ের অনেকেই ফুল স্টোরিটা জানি না, তো সেই স্টোরিটা এখানে জানতে পাবো। আমরা সবাই মানে এই বসন্তকাল এলেই খুবই একটা সবাই ভয় থাকি, এই বুঝি ব্যাপার হলো কিছু একটা। তারপরে পুজো দেওয়া হয়, অনেকে নাম বলতে চায় না, মায়ের দয়ায় বলে কাটায়। তো এই সমস্ত বিষয়গুলো কেন এলো, কিভাবে এলো, সমস্তটা থাকছে এই গল্পের মধ্যে। অফকোর্স আজকে ওমেন্স ডে, আজকে শিবরাত্রি, খুবই স্পেশাল আজকের দিনটা। সো অফকোর্স সান বাংলার সমস্ত দর্শক এবং প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে অনেক অনেক শুভেচ্ছা। থ্যাংক ইউ। পুরো ঘটনা আপনাদের সবাইকে বলা হয়েছে। আমি আশা রাখি যে এই ঘটনা মঙ্গলময়ী মা শীতলার উপর আমাদের যে আস্থা, ছোটবেলা থেকে আমরা শুনে এসেছি, গল্প, আস্থা, আমাদের সব বিশ্বাস মা শীতলার উপর, তার অনেক নিখুঁত গল্প এই সিরিয়ালের মাধ্যমে আপনাদের কাছে আসবে। এবং জরাসুরের চরিত্রে আমি অভিনয় করে অবশ্যই আমি সৌভাগ্যবান যে আমি এই চরিত্রটা করার সুযোগ পেয়েছি। সুরিন্দর ফিল্মস এবং সান বাংলাকে অনেক ধন্যবাদ জানাই। ফুলের পর আবার একটি নতুন ধারাবাহিক, তবে এবার আধ্যাত্মিক, যদি বলো। থাকছে তো অনেক কিছু। বিয়ের ফুলও ছিল সান বাংলা, তারপরেও মঙ্গলময়ী মা শীতলা, সেটাও সান বাংলা। এবং আমি সত্যি নিজে আমি ভয়ঙ্কর আর কি মহাদেবের ভক্ত, এবং এই চরিত্রটা যখন আমার কাছে প্রথম অফার করা হয়, আমি নিজে না ফার্স্টে হয় না যে আচ্ছা ওকে, মানে আরেকবার, মানে হয় না যে অ্যাকচুয়ালি আরেকবার মানুষ শুনতে ভালোবাসে,
মানে যেরকম প্রথমবার আমি নয়নার থেকে আই লাভ ইউ শোনার পর বলেছিলাম আরেকবার বলবে, ওরকম আর কি, ব্যাপারটা অতটাই ভালোবাসার মতো, ভালো লাগার মতো, ঠিক সেরকমই। এবং আমি খুব খুশি এবং আমি এটা বিশ্বাস করি সত্যি মহাদেবের আশীর্বাদ আছে এবং আমি এরকম একটা চরিত্র করার সুযোগ পেয়েছি। এটা সৌভাগ্যবান, মানে প্রত্যেক আর্টিস্টের জীবনে এক একটা মানে পর্যায় থাকে, অধ্যায় থাকে। এটা হয়তো আমার জীবনের একটা অধ্যায়, একটা পর্যায়, সেই জন্য আমি এই মা শীতলাতে মহাদেবের চরিত্র অভিনয় করার সুযোগ পেয়েছি। একটু চ্যালেঞ্জিং ছিল তার এই ক্যারেক্টারটা করা, একটু চ্যালেঞ্জিং ছিল। একটু না পুরোটাই চ্যালেঞ্জিং, কারণ কি হয় মানে যতক্ষণ না তুমি নিজেকে দেখতে পাবে, যখন আমার প্রথম দিন লুক টেস্ট হয়, তখন তার আগে অবধি হয় না যে আমার কনফিডেন্স বলে মানে আমি বুঝতে পারছিলাম না, ওকে আমি করছি ফাইন, কিন্তু যেই দেখলাম নিজেকে ওই সুন্দর একটা পোশাক পরে, হ্যাঁ ওরকম মানে কপালে আমার সুন্দর আঁকা হচ্ছে, উইক পরা হচ্ছে, তারপরে না আই স্টার্টেড বিলিভিং ইয়েস এটা যদি কেউ করতে পারে সব থেকে ভালো, তাহলে আমিই করতে পারবো। এবং একটা অভিনেতার সেটাই সব থেকে বেশি প্রয়োজন হয় যে তুমি যদি বিশ্বাস করো যে কোনো একটা চরিত্র সেটা তুমি করতে পারবে এবং তুমি বেস্ট করতে পারবে, তবেই সেই চরিত্রটার মাহাত্ম্য ফুটিয়ে ওঠে। এবং আমি আশা করি 11 তারিখ থেকে যে শুরু হচ্ছে, আমরা সবাই জানি, এবং সেখানে তোমরা যখন আমাকে পর্দায় দেখবে, এই সৌগত এবং মহাদেব হিসাবে যে সৌগত পাঠ করবে, যেটা অনেকটা দাওয়াত হবে। আর একটা জিনিস বলতে চাই, যেহেতু সবাই এখন অন ক্যামেরা, আমার এই যে চোখ এই যে লাল হয়ে রয়েছে, এটা কিন্তু বিকজ অফ শুটিং। মানে কালকে একটা সিকোয়েন্স ছিল, আজকে মহাদেব, আজকে আমরা শিবরাত্রি 8 তারিখে, এই 8 তারিখে আজ শিবরাত্রি, সবাই বাবার মাথায় আর কি জল ঢালে, দুধ ঢালে। কালকে 20 লিটার দুধ আর জল আমার মাথায় ঢালা হয়েছে, সেটা শর্ট ছিল, তার স্টিলও আমার কাছে আছে। যখন টেলিকাস্ট হবে তোমরা যদি চাও আমি নিয়ে নেবো, বা তোমরা হাউসের থেকে, চ্যানেল থেকে পেয়ে যেতে পারো। আমি মোটামুটি ওই ফ্লোরের মধ্যে 45 মিনিট ওভাবে চান করেছি। এবং কী হয়, তার আগে আমার ছাই ঢালা হয়েছিল, তারপর বেলপাতা, তারপর ফুল, তারপর দুধ ঢালা হচ্ছে। মানে সত্যি নিজের গা দিয়ে না ঝরণামৃতর গন্ধ বেরোচ্ছিল। এবার তখন শর্টটা ছিল, সোজা তাকিয়ে আছি, ওই দুধ আর ছায়ের জন্য আজকে চোখটার কিন্তু আমার এই অবস্থা। তাই এটাও বলার যে আমাদেরও কিন্তু ছোটোখাটো অনেক রকমের কষ্ট স্যাক্রিফাইস করতে হয়, এবং এখন এখানে আমি দাঁড়িয়ে আছি পাইরিজে 6000। নমস্কার বন্ধুরা। আর ভালো আগে আমার খুব ভালো লাগছে। আর এই সাজটা কেমন হয়েছে? আমার তো মেকআপ করতে খুব ভালো লাগে। অভিনয় করবে তো গৌরব আর সুদীপ্তার সঙ্গে, কথা হচ্ছে তাদের সঙ্গে? হ্যাঁ, আমার ফ্রেন্ড হয়ে গেছে। ফ্রেন্ড হয়ে গেছে? একটু বকছে না তারা? না, ভালোবাসে। শুটিং করতে কেমন লাগছে বলো? আমার তো খুব সুন্দর লাগছে, মেকআপ করতে ভালো লাগছে, অনেক কিছু করছি। কার সাথে বেশি ভালো বন্ধুত্ব হয়েছে? আমার সবার সাথে বন্ধুত্ব হয়ে গেছে। তুমি কি জানো মা শীতলার গল্পটা, মানে ছোট করে? আমি দেখিনি। শুধু জানো যে একটা ঠাকুরকে পুজো দেওয়া হয়। হ্যাঁ। আর কিভাবে শুটিং করলে একটু বলো। হাঁটাচলা করেছি, সুন্দর করে জল ছিটিয়েছি, আশীর্বাদ করেছি, হাঁটা ধরেছি, এভাবে। স্কুলের বন্ধুরা কিছু বলছে? ওরা তো বলছে কি রে হিরোইন হয়ে গেলি, তো আমাকে একটু আশীর্বাদ করে দে, জল ছড়িয়ে দে, যাতে আমি এক্সামে ফুল মার্কস পাই, সব বলছে। থ্যাংক ইউ।